নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো চিকেন কারি। এই চিকেন কারি বানাতে খুব সহজ, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলও প্রথমে ভালো করে গরম করে নেব। তেল নাড়াচাড়া করে ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিলাম একটা তেজপাতা, তার সাথে দিলাম হাফ চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা আর 2-4টে গোলমরিচ। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ফোড়নের একটা যে মিষ্টি গন্ধ বেরোনোর অবধি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে ওতে দিয়ে দেব বড় সাইজের 3টে পেঁয়াজ, আমি জিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের একটা কালারটা চেঞ্জ হয়, এটা মানে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। এই চিকেন কারিতে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ওতে দিয়ে দেব আদা রসুন বাটা। 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আমি আগে থেকে ভালো করে বেটে রেখেছিলাম, সেই আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনও পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে 1-2 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যাওয়া অবধি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া হয়ে গেছে, ওতে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো, আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে তার সাথে দিয়ে দেব নুন। নুনটা দিলে তাড়াতাড়ি টমেটো গলে যাবে। এবার টমেটো ভালো করে ভেজে নিতে হবে, যাতে নরম হয়ে যায় টমেটো, সেই অবধি ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। তাপ আমি এই টাইমে মিডিয়ামে দিয়ে দিয়েছি, বাড়িয়ে দিলে আবার পুড়ে যেতে পারে। আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো। চিকেন মশলা দিয়ে দিলাম হাফ চামচ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। এবার সব কিছু ভালো করে 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু টমেটোর থেকে জল বেরিয়েছে, ওই জলের সাথেই মশলা ভালো করে আমি মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে এবার আগে থেকে আমি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিকেন আগে থেকে আমি ম্যারিনেট করে নিই, ডাইরেক্টই আজকে আমি চিকেন কারি বানাচ্ছি। এবার চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তাপ আমি একটু বাড়িয়ে দিয়েছি, মিডিয়ামে দিয়ে দিয়েছি। মিডিয়ামে দিয়ে ভালো করে চিকেন মশলার সাথে মিশিয়ে নেব। চিকেন থেকেও জল বেরোবে, আবার যে মানে টমেটো আছে, টমেটোটার থেকেও জল বেরোবে। ওর জন্য আমি মিডিয়ামে দিয়ে 5 মিনিট মতো চাপা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মেশাতে মেশাতে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মশলাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব নুন। যেহেতু আগে আমি টমেটোতে নুন দিয়েছিলাম, নুনটা বুঝে দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি, আর দেব বড় 2 চামচ টক দই। এবার টক দই দেওয়া হয়ে গেছে। টক দই যে বাটি ধুয়ে আমি জল দিয়ে দেব। এবার তাপ আমি একদম লোতে করে দিয়ে ভালো করে টক দইয়ের সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। এই টাইমে বাড়িয়ে দিলে অনেক সময়, মশলার সাথে দই দিলে অনেক সময় কেটে যায়, ওর জন্য কমিয়ে দিয়ে মেশালেই ভালো হয়। মেশানো হয়ে গেছে। এবার আমি মিডিয়ামে দিয়ে টক দইয়ের সাথে চিকেনটাকে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেল ছেড়ে যায়, সেই অবধি মিশিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিলাম 2টো চিরা কাঁচা লঙ্কা, আর দেব 2 বাটি, ছোট 2 বাটি জল। জলটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমি চাপা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই চিকেনটা গ্রেভিটাই বেশি ভালো লাগে, খুব বেশি পাতলা হলে ভালো লাগে না। এবার চাপা দিয়ে 15 মিনিট মতন মিডিয়াম তাপে আমি হতে দেব। 15 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে মাঝখানে আমি নেড়ে দিয়েছিলাম,
দেখুন চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এর থেকে আর বেশি আমি ঘন করব না। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকে আমার চিকেন কারি রেডি। এবার নামানোর টাইমে এতে দিয়ে দেব গরম মশলা আর কসুরি মেথি। তাহলে আজকে আমার চিকেন কারি রেডি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তার সাথে হাতে ডলে 1/2 চামচ মতন কসুরি মেথি দিয়ে দেব। চিকেন কারি রেডি। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।